আপনারা হয়তো বা জানেন না ফুচকা চটপটি কোথায় ভালো, আর যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওতে এই সুন্দর টক দিয়ে চটপটি ফুচকা খাইতে যে মজা লাগে না, লোকেশনটা একটু পরেই বলছি। এই হচ্ছে চটপটি, যেটা মাঝে খাওয়া হয়েছিল আমার, তো ভাবলাম যে ভালো যেহেতু আমার কাছে লেগেছে আপনাদের কাছে ভালো লাগবে, আমি একটু শেয়ার করি। তার জন্য চলে এসেছি ভিডিও করতে এখানে। বরাবরের মতো আমার কাছে মিষ্টি টকটা অনেক ভালোই লাগে, তার কারণে কিন্তু আমি টক ঝালটা বাদ দিয়ে মানে মিষ্টি যেটা টক সেটা ব্যবহার করে আমি এখানে করে ফুচকা এবং চটপটি দুটাই খাইছি। আজকে রিভিউ করছি চটপটি এবং ফুচকা। মেইনলি এই দুটা ভিডিও করার জন্য আমি এখানে গিয়েছি। এটা হচ্ছে তেরোখাদা স্টেডিয়ামের ঠিক সামনে, বন্ধ গেট দিয়ে যাওয়ার পথে হাতের বাম পাশে এই জায়গাটা পেয়ে যাবেন, মসজিদটা পার হয়ে। এখান করা ফুচকাটা ভালোই আছে, তবে আমি যেটা করতে গেছি সেটা হচ্ছে এইখান করা চটপটিটা রিভিউ করতে। চটপটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক আগে যারা খাইছেন না, চটপটি একটা ফ্লেভার, এটা খুব টেস্টফুল ছিল, সেই টেস্টটা আমি এখানে পেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। তবে আপনারা যদি জানেন বা বোঝেন যে কোথায় এর চাইতে ভালো চটপটি বা ফুচকা পাওয়া যায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চটপটি মাত্র 30 টাকা এবং ফুচকা মাত্র 60 টাকা, এই দুটা কিন্তু বেশ আমার কাছে প্রাইস হিসেবে ভালো লাগছে। মারুফ এবং তামিম কাকুর সাথে গিয়েছিলাম সে রাত্রেবেলা, হুট করে যে চলো একটা ভিডিও করে আসে। এই গরমের মধ্যে কিন্তু খুব বেজাহাল অবস্থা। আর এদিকে হালিমটা দিয়ে গেছিলো, যেহেতু ভিডিও করতেছিলাম, ভাইগুলো দিল এটা একটু রিভিউ করে দেখেন। তো এত কিছু খাওয়ার পরও আমার কাছে হালিমটা অ্যাভারেজ ভালো লেগেছে। আর কোল্ড কফিটা বলবো অনেক জোশ ছিল।